Mimi hits Ankush. What the hell? What the hell? You cannot say this. Why cannot say this? It is false, হয় তুমি কেন বলতে পারি না? এটা তো false basically কথাটা। লোকে জানেই না মিমি চক্রবর্তী না মিমি টাকলি। লোকে জানেই না যে অঙ্কুশ টাকলা। Whiskey beer peg chada re hukka jala dum laga re chapniye ki hobe bolo bole baba par karega এসে গেছি আমি অঙ্কুশ সঙ্গে আমার সবথেকে প্রিয় মিমিকে নিয়ে এবং এই যে তুই রিয়েল লাইফেও ভিলেন আর এই ছবিটার নামও ভিলেন, এটা কেমন রিলেট করিস নিজে? এই ছবিতে প্রচুর ভিলেনগিরি আছে, তার সাথে হিরোগিরিও আছে, কিন্তু সেটা কে করছে, কোন চরিত্রটা করছে, কেনই বা করছে সেটাই পুরোটা সাসপেন্স। তো সেটা সাসপেন্সই থাক, বাট হ্যাঁ ডেফিনেটলি এই ছবিতে হিরোগিরির থেকে বেশি ভিলেনগিরি তোমরা দেখতে পাবে। জেনারেলি আমরা জানতাম যে এক ফুল দো মালি, আর এবার হয়েছে দো ফুল और एक চরিত্রহীন মালি। তো অ্যাকচুয়ালি ও মালির মতনই দেখতে, মানে আমি কাউকে ছোট করছি না, বাট বেসিক্যালি ইটস নট দো ফুল এক মালি, ইটস লাইক এক ফুল এক কাঁটা এক মালি। ইয়া এন্ড তো এইভাবেই আমরা কাটা লাগে না গায়ে, লাগে লাগে। তুই এতটাই নেল আর্ট করেছিস যে তোর ধারটা চলে গেছে, বিশ্বাস কর, আরাম লাগছে, আমার সুশ্রী লাগে। তুই নেল আর্ট করেছিস তো? নেল আর্ট বলে না রে, ম্যানিকিউর বলে। এটা সুশ্রী দিতে আরাম লাগছে, সিরিয়াসলি বিশ্বাস কর। দেখা আমার লাভ স্টোরি একদম সিনেমার মতো। আমি লায়লা বসে আছি আর তখনই এন্ট্রি মারে আমার মাঝে। তো এই দো ফুল এক মালির ব্যাপারটার মধ্যে শুনতে যতটা রোমান্টিক মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়, এর মধ্যে প্রচুর থ্রিলার সাসপেন্স লুকিয়ে আছে। তো সুতরাং এই মালি যে দুই ফুলকে নিয়ে কিভাবে কি গেম খেলছে এবং মানে সেখানে যে পুরো মানে দুটো ফুলও যে খুব একটা ইনোসেন্ট তা নয়। তো সব পুরো গল্পটা বলে দে না। হ্যাঁ পুরো গল্পটা বলে দে। লাস্টে মিমি মরে যাচ্ছে এবং মিমিকে আমরা সবাই মিলে ইলেকট্রিক চুমিতে ঢুকিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে ছবির ক্লাইম্যাক্স। আর লাস্টের ক্লাইম্যাক্স হলো যে আমি একটা ঘোড়ার মধ্যে ওকে জামা কাপড় খুলে সারা গায়ে নুন লাগিয়ে ঘ্যাসটাতে 5 কিলোমিটার ঘোড়াটা করেছে, মিমি পাদুর উল্টে ভাবে পড়ে গেল। আমরা কথা বলবো কিছুক্ষণ আমাদের শুধু তুই গানটা নিয়ে। আমার মনে হয় শুধু তুই গানটা সেলফ কোরিওগ্রাফড সং কিছুটা। বাবা যাদব অসাধারণ, মানে কি বলবো, মানে আমাদের কম্পোজিশনটা করে দিয়েছি, কিন্তু কি করতে হবে সেটা পুরোপুরি আমাদের উপর ছেড়ে দিয়েছিল, কারণ গানটা ছিলই ওরকম। তোমরা নিশ্চয়ই দেখেছো, খুব দুষ্টু মিষ্টি ঝগড়া, আনন্দ, পেছনে লাগা, এই নিয়ে একটা সুন্দর গান যেটা জেনুইনলি আমরা মিমির মধ্যে হয়ে থাকে অফ ক্যামেরা। তো ওইটাই আমরা ফুটিয়ে তুলেছি। দুষ্টু মিষ্টি কিনা যায় না, কিন্তু শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। শুটিং স্পটে তো ইটস অলওয়েজ ফান ওয়ার্কিং উইথ হিম, দ্যাটস আ লাই, and but really it's খুব ভালো লাগে মানে যখন you have a great bonding with your co-star and the director and the entire team. আর সবথেকে বড় কথা, হিরো হিরোইনদের মধ্যে বন্ডিংটার থেকেও বেশি যদি কোনো একটা ফিল্মে ডিরেক্টর, এডিস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস সবার সঙ্গে যখন যদি একটা সেরকম বন্ডিং থাকে, তাহলে আরো মজা করে ফিল্মটা হয়। বাবা ইজ এ সুইটহার্ট টু ওয়ার্ক উইথ, মানে রিয়েলি এত কুল হেডেড, এত সর্টেড, মানে ও অনেকদিন আমাদের কোরিওগ্রাফ করেছে ফর আর ডান্সেস এন্ড অল, বাট অ্যাজ এ ডিরেক্টর আমরা ফার্স্ট টাইম ওর সাথে কাজ করছি আর এত ভালো লেগেছে। কোনোদিন নিজের কামটা হারায় না, মানে ও কোনোদিন মাথা গরম করেনি, এটা না হলে এটা না হলে এটা। আমাদের ডিরেক্টর কাম বাবা, হ্যাঁ মানে হি ইজ কাম, হি ইজ মাথা ঠান্ডা বাবা, কাম বাবা, কাম দে বাবা, হি ওয়ান্টস টু সে সামথিং টু কাম দে বাবা। তাহলে অঙ্কুশ, তোর যে এই একটা ক্যাসনোভা বলবো না, এই যে চরিত্রহীন একটা ব্যাপার আছে তোর মধ্যে, এটা নিয়ে কি বলতে চাস? সত্যি কথা বলবি, আমাদের তো সব আমার কিছু না, আমি আমার এই লুকটাকে মিসইউজ করি, আর কিছুই না। ভগবান দিয়েছে এরকম একটা ফেস, এরকম পার্সোনালিটি, এরকম রং, জাস্ট একটা এরকম রং, হ্যাঁ এরকম রং। শোন, এই যে তুই 2 কিলো মেকআপ এখানে দিয়ে রেখেছিস, এটা যদি একবার এরকম ঘষে তুলিস, অ্যাকচুয়ালি তোর এই কালারটা বেরোবে।
এই ছবিটা নিয়ে ডেফিনেটলি মানে আমার নিজের মধ্যে অনেক চেঞ্জেস আমার খুব দরকার ছিল, কারণ আমি অলওয়েজ বিলিভ করতাম যে আই ওয়াজ নট ফিট ফর অ্যাকশন ফিল্মস। তো সো সেই জন্যই আমার এতদিনকার পরিশ্রম, এই নিজেকে চেঞ্জ করে একটু ভেঙে ভিলেন পার্টিকুলার। আর তুই খেটেছিস প্রচুর এটার জন্য। ও বম্বে গিয়ে অনেকদিন ছিল, ও অনেক বড় শাহরুখের ট্রেনার থেকে ও ট্রেন করেছে, তারপরে এখানে কেম ব্যাক, আর তারপরে সারাদিন শুধু কমলা লেবু খেয়ে থাকতো। তো অ্যাকচুয়ালি মানে টোটাল 3 জন ট্রেনার ছিল এর পেছনে। একটা হচ্ছে প্রশান্তের ভাই রোহন, আর আমার পুরো ডায়েট দেখেছে মায়া, প্রশান্তের ওয়াইফ। আর এখানে আসার পর আমার যে লাস্ট 35-40 ডেজ ছিল সেটা সোমনাথ এখানে এসে কাটিং ফেসটা যেটা, সেটা সোমনাথের কাছে এসে করা। সো ইটস আ লং স্টোরি, এখন বলতে গেলে 10 দিন লেগে যাবে এটা যদি অ্যাকচুয়ালি বলতে যে আমার ফিলিংসটা কি ছিল। বাট হ্যাঁ, অনেক উঁচ নিচের মধ্যে দিয়ে ডেফিনেটলি গেছি। তো ফাইনালি লোকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো লাগছে সে। আমরা জানি যে আমাদের যে ডিরেক্টর আছে বাবা যাদব, সে কতটা ভোলা ভালা, তাই একদম তাকে ডেডিকেট করে আমাদের এই গানের নাম ভোলে বাবা। बार बार दुगु पावे ना यार दाना বাজি ঝারি সারি বিন্দাস মস্তি আর গুরু চলবে না এনিথিং নট গানটা ভীষণ ক্যাচি, পার্টি সং। অ্যান্ড ইটস এ পেপি সং, তো প্রচণ্ড ডান্স নাম্বার, ডান্স চলছে। विस्की बियर पेग चढ़ा रे हुक्का जाला दम लगा रे जापनिए की होवे बोलो बोले बाबा पार करेगा। অসাধারণ কোরিওগ্রাফি। আমি ঋতিকা মিমি তিনজনে মিলে এই ডান্স নাম্বারটাতে আছি। এই গানটার মধ্যে একটা অদ্ভুত গল্প আছে, একটা মিস্ট্রি আছে, থ্রিল আছে এই গানটার মধ্যে। सेट है सब सेट है सिंगल लॉन्डो का सब सेट है 24/7 रॉक बाजी मस्ती सनराइज या सनसेट है। আজকে আমার লাইফে আমি সব থেকে বড় টেনশনে ছিলাম, তার কারণ আমার আর বাবার একটা ডান্স চাঙ্ক ছিল একসাথে। हर बात पे होता हाई फाइव वाइफ नहीं तो क्या वाईफाई। It's an honor, Ankush. Definitely. I mean, like dancing with such a lovely talent, and we all know that इसका जो कैलिबर है of dancing बहुत लोगों को नहीं आता। शादी के बाद सब साईफाई है बेटा, शादी करने वाला अपोजिट है। আমরা এই গানার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। শুটিংয়ে সবসময় বাবা স্যারকে বলতাম when will we shoot the song। The song has been rocking. This is a beautiful song जो आप लोग देखेंगे। ওরে ভালোই ছিলাম আমি বাপের বাড়িতে, মিনি মাইক্রো থেকে যেতে হবে রে শাড়িতে। আমার বেস্টি বলে না রে করিস না, বয়ফ্রেন্ডটাকে পর করে তুলিস না, সিলেটো ছেড়ে আলতা পরিস না, ওরে পাগলি তুই একটু দাঁড়া। The set is amazing. ফুললি এর পেছনে হাত আছে ডেফিনেটলি বাবা, প্রোডাকশন টিম, সৌমিক দা, আমাদের ডিওপি সবার। অ্যান্ড ইটস আ ফ্যাবুলাস সেট। আই থিঙ্ক টলিউড এরকম সিরিয়াসলি আমি তো দেখিনি। সিঙ্গেল লাইফের সিগন্যাল পাল্টে গাড়িটা থেমে যাবে টাটকা। This is going to be the biggest dance number of this year, definitely. প্লিজ বি আর সাইড, কিপ ব্লেসিং অ্যান্ড লাভ আওয়ার সং। লাভ ইউ অল।